এই মুহূর্তে সব থেকে বড় খবর সামনে আসছে মন্দারমণি থেকে। পরিবেশ আইন ও উপকূলীয় নিয়ন্ত্রণ বিধি অর্থাৎ সিআরজেড লঙ্ঘন করে মন্দারমণি সৈকতে বেআইনিভাবে রিসর্ট ও বহুতল নির্মাণের অভিযোগে ৩২ জন নির্মাণ কর্মীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার বিকেলে মন্দারমণি কোস্টাল থানার পুলিশের একটি বিশেষ দল এই ঝটিকা অভিযান চালায়। ধৃতদের মধ্যে হাওড়া, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দারাও রয়েছেন। অভিযানের নেপথ্যের কারণ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ যখন সমুদ্র সৈকতে নিয়মিত টহল দিচ্ছিল, ঠিক তখনই ৩টি ভিন্ন জায়গায় নির্মাণ কাজের বিষয়টি তাদের নজরে আসে। দেখা যায় সমুদ্রের জোয়ারের এলাকা এবং উপকূলের বিধির তোয়াক্কা না করেই সরকারি জমি দখল করে কাজ চলছে। কোথাও আবার সাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে পাঁচিল ও বহুতল তোলারও কাজ শুরু হয়ে গেছে। পুলিশ জানিয়েছে, মূলত ৩টি পৃথক স্থানে এই অবৈধ কাজ চলছিল। শিবম নামক একটি রিসর্টে, খোকাবাবু নামক আরেকটি রিসর্টে এবং একটি নবনির্মিত বিশাল বহুতলে। অভিযোগ উঠেছে, রিসর্ট কর্তৃপক্ষ সরকারি জমি গ্রাস করার পাশাপাশি সমুদ্র সৈকতের মাটি চুরি করে বালিয়াড়ি ধ্বংস করে এই নির্মাণ চালাচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে নির্মাণ কাজের সাথে যুক্ত অনেকেই এলাকা ছেড়ে পালালেও ৩২ জন শ্রমিককে হাতে নাতে পাকড়াও করে পুলিশ। পুলিশ ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে। সেই ধারাগুলির মধ্যে হয়েছে সরকারি জমি জবরদখল করা, মাটি চুরি ও পরিবেশ সুরক্ষা আইন লঙ্ঘন করা এবং উপকূলীয় নিয়ন্ত্রণ বিধি অর্থাৎ সিআরজেড অবমাননা করা। ধৃতদের কাঁথি আদালতে পেশ করা হয়, তবে এই চক্রের নেপথ্যে থাকা রিসর্ট মালিক এবং যারা অভিযুক্ত তারা এখনো ফেরার। পুলিশ তাদের সন্ধানে তল্লাশি শুরু করেছে। এই বিষয়ে পুলিশের আধিকারিকরা কি বলেছেন একবার শুনে নেব। পার্ট যেটা আমাদের অবৈধ নির্মাণ আমাদের সিআরজেড এলাকার মধ্যে যেটা আমরা চালাচ্ছি অভিযান, যে পার্ট অফ দ্যাট মন্দারমণি কোস্টাল থানা এলাকায় স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে দুটো কেস এই লাস্ট ৩-৪ দিনের মধ্যে রুজু হয় এবং তারপরে মন্দারমণি থানার তরফে ৩২ জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমরা তাদেরকে কোর্টের কাছে আমরা ফরওয়ার্ড করেছি। এবং একাধিক রিসর্ট যেগুলো বেআইনি এর সঙ্গে জড়িত ছিল, ন্যাচারালি তাদের এগেনস্টেই এই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে। তো যেটা আছে যে আমরা ওই এলাকার যেগুলো রুল এবং নর্মস আছে, যাতে এটা আমাদের একটা রাজ্যের মূল আকর্ষণ এই পর্যটন এরিয়াটা, তার যাতে সুস্থ স্বাভাবিক পরিবেশটা বজায় থাকে তার জন্য আমরা সতর্ক থাকব এবং এক্ষেত্রে বারবার আমরা অনুরোধ করেছি। পরিবেশ আইন ও উপকূল বিধি লঙ্ঘন করে মন্দারমণি সৈকতে যে বেআইনি রিসর্ট বা বহুতল নির্মাণ উঠেছে, সেখানে ৩২ জন নির্মাণ কর্মীকে গ্রেফতার করা হয়েছে, এমনই পুলিশ সূত্রে খবর। মঙ্গলবার বিকেলে মন্দারমণির কোস্টাল থানার পুলিশের এই বিশেষ দল এই অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেলেই এইখান থেকে ৩টি ভিন্ন জায়গায় নির্মাণ কাজের বিষয়ে তাদের যে নজরে আসে, সেখানে সমুদ্রের জোয়ারের এলাকা, উপকূল বিধির তোয়াক্কা না করে সরকারি জমি দখল করে কাজ চালানো হচ্ছিল, এমনটাই সূত্র মারফত খবর রয়েছে। কোথাও আবার সাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েও পাঁচিল তুলে বহুতল নির্মাণের কাজও শুরু করা হয়েছে। এক্ষেত্রে শিবম নামক একটি রিসর্ট, খোকাবাবু নামক আরেকটি রিসর্ট এবং নবনির্মিত একটি বিশাল বহুতল। এই রিসর্ট কর্তৃপক্ষ সরকারি জমি গ্রাস করার পাশাপাশি সমুদ্র সৈকতের মাটি চুরি করে বালিয়াড়ি ধ্বংস করে এই নির্মাণ চালাচ্ছিল বলেও জানা যাচ্ছে। পুলিশ উপস্থিতি টের পেয়ে নির্মাণ কাজের সাথে যুক্ত অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে গেলেও ৩২ জন শ্রমিককে পাকড়াও করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সরকারি জমি জবরদখল, মাটি চুরি, পরিবেশ সুরক্ষা আইন লঙ্ঘন এবং উপকূলীয় বিধি অর্থাৎ সিআরজেড অবমাননা করার অভিযোগে বুধবার তাদেরকে কাঁথি আদালতে পেশ করা হয়। তবে এই চক্রের নেপথ্যে থাকা রিসর্ট মালিক এখনো কোনো খোঁজ পায়নি পুলিশ, তবে তারা অভিযুক্তরা এখনো ফেরার রয়েছে, তবে তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। পরিবেশবিদদের দীর্ঘদিনের অভিযোগ, সমুদ্রের তীরবর্তী অঞ্চলে বা সমুদ্র যে উপকূলীয়বর্তী অঞ্চলগুলি রয়েছে, সেখানে যদি উপকূলীয় যে উপকূলীয় বিধি যেগুলো রয়েছে সেগুলো যদি লঙ্ঘন করা হয়, তবে সেক্ষেত্রে পরিবেশের ভারসাম্যের উপর সরাসরি প্রভাব পড়তে পারে। তবে পরিবেশবিদদের মতে এই সকল উপকূলীয় বিধি যদি মেনে চলা যায়, তবে উপকূল এবং স্থল সেই দুটিরই ভারসাম্য বজায় থাকা সম্ভব। তবে এই যে উপকূলীয় বিধি লঙ্ঘন করা হচ্ছে, বিভিন্ন বহুতল নির্মাণ করা হচ্ছে, রিসর্ট তৈরি করা হচ্ছে, সেক্ষেত্রে সামুদ্রিক যে ভারসাম্য সেটি সাময়িকভাবে ব্যাহত হয় এবং তাদের সাথে যারা যাতায়াতের পথের উপরে বহুতল নির্মাণের কাজ যে অভিযোগটি শোনা যাচ্ছিল, সেই ক্ষেত্রেও কিন্তু যারা যাত্রী রয়েছে, যারা পর্যটক রয়েছে, তাদেরও ক্ষেত্রে কিন্তু
এই একটি সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। তবে সেই ক্ষেত্রে যারা আর কি অভিযুক্ত, যারা রিসর্টের মালিক রয়েছে বা যাদেরকে ধরা যায়নি আর কি, যারা রিসর্টের সাথে সরাসরিভাবে যুক্ত বা বহুতলের সঙ্গে যারা মালিক পক্ষ রয়েছে, তাদের বিরুদ্ধে পুলিশ কি পদক্ষেপ নেয়, কতদিনে তাদের ধরা পড়ে এবং তাদের বিরুদ্ধে কি কি মামলা রুজু করা হয়, আরো বিস্তারিত জানতে চোখ রাখুন বিগ নিউজের পর্দায়।